নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মিশ্রণ বা মিক্সচার পার্ট 2 নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অঙ্কগুলি খুব সহজভাবে কি করে করতে হয়। বন্ধুরা, ফার্স্ট কোশ্চেনে দেখুন। তা কোশ্চেনগুলো না আমাদের ভালো করে পড়তে হবে। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কিছু অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে কি অনুপাতটা দিয়েছে? দুধ ও জলের অনুপাত দিয়েছে 3:1 অনুপাতে দুধ ও জল দিয়েছে। আচ্ছা, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু ছবি করে দিই। হ্যাঁ, ধরুন একটি পাত্র আছে, এই পাত্রে ধরুন টোটাল 10 লিটার দুধ ও জল আছে। এই পাত্রে টোটাল 10 লিটার দুধও আছে, মানে দুধ আছে আবার জল আছে। এবার কোশ্চেনে কি বলেছে? এই পাত্র থেকে কিছু অংশ তুলে নেওয়া হলো, ধরুন এই কিছু অংশ বার করে নেওয়া হলো, দিয়ে সমপরিমাণ জল ঢেলে দিল। ধরুন এখান থেকে আমরা 2 লিটার জল ও দুধ তুলে নিলাম। এই পাত্র থেকে যদি আমরা কিছু তুলি তাহলে তো কি তুলবো আমরা? জল আর দুধ কি আলাদা আলাদা করে তোলা যাবে? না, একসঙ্গে তুলে নেবো আমরা। মানে জল আর দুধ ধরুন আমরা 2 লিটার তুলে নিলাম, দিয়ে কি করলো? সমপরিমাণ জল ঢালা হলো, মানে 2 লিটারই জল ঢেলে দিলাম। আমরা তুললাম কি? দুধ আর জল তুললাম, কিন্তু দিলাম কি? 2 লিটার জল দিয়ে দিলাম। দিয়ে এই মিশ্রণটি আমাদের কত হলো? মানে জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। দুধ ও নতুন যে মিশ্রণটি পাওয়া যাবে, এবার যে নতুন মিশ্রণটি পাওয়া যাবে সেখানে দুধ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে আমরা কি পরিমাণে তুলে নেওয়া হয়েছিল সেটি আমাদের বার করতে হবে। তাহলে এর ফর্মুলা কি আছে? তুলে নেওয়া হয়েছিল বা তুলে নেয়। হ্যাঁ, 1/2 ব্যাকেট দুধ মাইনাস জল বাই দুধ। দেখুন বন্ধুরা, এটাই আপনার ফর্মুলা, 1/2 ব্যাকেট দুধ মাইনাস জল বাই দুধ। তাহলে এটা রেখে দিই, 1/2 রেখে দিলাম। দুধ কত আছে? এটা দুধ, এটা জল, এটা দুধ, এটা জল, মানে 3 - 1 বাই নিচে দুধ আছে, দুধ কত? 3। তাহলে 1/2, এটা বিয়োগ করলে কত হবে? এটা গুণ দিয়ে দিলাম, কিছু নয় মানে গুণ, ঠিক আছে। 3 থেকে 1 বিয়োগ করলে 2/3। এবার এই 2 কেটে দিলাম, মানে 1/3, মানে 1/3 অংশ তুলে নেওয়া হয়েছিল। দিয়ে 1/3 অংশ কি দিয়েছিল? জল দিয়েছিল। তাতে কি হলো? দুধ ও জলের পরিমাণটা সমান হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন তো? চলুন নেক্সট কোশ্চেনটা দেখুন, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, একটি পাত্রের মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 9:4। এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে কি করতে হবে? সে আগের মতো তুলে নেয় সমান 1/2 ব্যাকেট ওই দুধ মাইনাস কত? দুধ মাইনাস জল বাই দুধ, মানে আমি ডাইরেক্ট করলাম 9:4 আছে, ঠিক আছে। এটা দুধ, এটা জল, মানে দুধ মাইনাস জল মানে 4, 9 - 4 ব্যাকেট বাই কত? দুধ। সে আগে ফর্মুলাটা আপনি দেখবেন। হ্যাঁ, তাহলে 1/2, এটা 9 থেকে 4 বিয়োগ করলে কত? 5/9। তাহলে কাটাকাটি যাবে না। তাহলে 5 × 5, 9 × 2 = 18, 5/9 পরিমাণে জল, সিরাপ, সরি এখানে দুধ তো নাই, সিরাপ ও জল আছে। হ্যাঁ, তাহলে 5/18 পরিমাণে সিরাপ ও জল তুলে নিয়ে এই পরিমাণ জল ঢালা হলে সেই মিশ্রণটি পুরো সমান হয়ে যাবে সিরাপ ও জলের। এই কোশ্চেনে দেখুন, একটি পাত্রে 80 লিটার দুধ আছে। ওই পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। ধরুন একটি পাত্র আছে, এখানে কত আছে? 80 লিটার, টোটাল 80 লিটার দুধ আছে। এবার এই পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নেওয়া হলো, দিয়ে কি করা হলো? ওই 8 লিটার জল ঢালা হলো। 80 লিটার টোটাল দুধ আছে, এখান থেকে 8 লিটার দুধ নিয়ে নিলাম, দিয়ে 8 লিটার জল দিয়ে দিলাম। এইরকম প্রক্রিয়া কবার করা হলো? এইরকম প্রক্রিয়া দেখুন 3 বার করা হলো। 3 বার করার পরে কত লিটার দুধ ওই পাত্রটিতে থাকবে সেটি আমাদের বার করতে হবে। তাহলে কি দুধ থাকবে, মানে দুধ আছে। তাহলে দুধ আছে, এটা আমাদের বার করতে হবে। তাহলে টোটাল কত লিটার? 80 লিটার। আর কি বলেছে?
আর কত লিটার থেকে মাইনাস হবে, দুধ 80 লিটার থেকে কত লিটার মাইনাস হচ্ছে, 8 লিটার মাইনাস হচ্ছে, বাই কত, বাই টোটাল মোট কত লিটার, 80 লিটার। এটা কবার হচ্ছে এই প্রক্রিয়াটা, দেখুন টোটাল 80 লিটার দুধের থেকে কত লিটার দুধ মাইনাস হচ্ছে, 8 লিটার দুধ মাইনাস হচ্ছে, টোটাল কত লিটার, 80 লিটার মধ্যে, মানে বাই 80। এই প্রক্রিয়াটা কবার হচ্ছে, 3 বার হচ্ছে, তাই মাথায় 3। যদি এই প্রক্রিয়াটা 2 বার হতো তাহলে মাথায় 2 লিখতেন। তাহলে 80 বসিয়ে দিন, গণিত এটা 80 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 72, মানে 72/80। এটা আমরা কবার লিখবো, 3 বার লিখবো, 72/80 গণিত 72/80। বন্ধুরা 3 বার কেন লিখলাম, যেহেতু এই প্রক্রিয়াটা তো ওরা বলেছে 3 বার হচ্ছে, তাই 3 বার লিখলাম। যদি বলতো এই প্রক্রিয়াটা 2 বার হচ্ছে তাহলে আমরা এটা 2 বার লিখতাম, এটা লিখতাম না। এবার আমরা কাটাকাটি করে দিই, তাহলে এই 80 এই 80 কেটে দিলাম। তাহলে এখানে যদি কাটি, 8 10 80, 8 9 72, 8 9 72, 8 10 80। তাহলে আমরা কত কত পেলাম এখানে, 72 পেলাম, 9 পেলাম আর 9, এই তিনটে আপনারা গুণ করুন। গুণ করলে দেখুন আসবে 58 32 বাই 10 10 কত, 100। আর কাটাকাটি দরকার নাই, যেহেতু আমরা 10 10 100 পেয়ে যাচ্ছি, তাহলে আর এই 72 সঙ্গে 5 দিয়ে কাটার দরকার নেই। তাহলে উপরে পেলাম 58 32, তাহলে এই 100, তাহলে দুটো শূন্য এখানে দশমিক হয়ে যাবে, মানে 58.32। এই 100 দুটো শূন্য তুলে দুটো ঘর পর দশমিক দিয়ে দিলাম, মানে 58.32 লিটার দুধ থাকবে এই পাত্রে। এখন কত লিটার দুধ থাকবে, 3 বার যেহেতু প্রক্রিয়াটা হয়ে গেছে, তো তাই এই পাত্রে এখন দুধ থাকবে 58.32 লিটার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। তাই এই কোয়েশ্চেনটা আপনার এসএসসি সিজিএল 2012 সালে এসেছিল কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা দেখুন, একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। তাহলে 125 লিটার টোটাল দুধ আছে, সেখান থেকে 25 লিটার দুধ তুলে নিলাম, দিয়ে 25 লিটার জল দিয়ে দিলাম। দিয়ে কি হয়েছে, এই পদ্ধতিটি 3 বার করার পর জলের পরিমাণ নির্ণয় করো। এর আগেরটা কি ছিল, কত পরিমাণ দুধ আছে সেটা আমাদের বার করতে হয়েছিল, এবার কি বলেছে, জলের পরিমাণ বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, আগের মতনই করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি আমরা অন্যভাবে করি তাহলে তো বুঝতে ওটা এটা অসুবিধা হবে, তাই আমরা একই পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে দুধ আছে, দুধ আছে সমান কত, টোটাল হচ্ছে 125। এবার কত লিটার থেকে মাইনাস হবে, দুধ কার সঙ্গে মাইনাস হচ্ছে, 125 থেকে কত লিটার দুধ তুলে নিচ্ছি, 125 লিটার থেকে 25 লিটার দুধ তুলে নিচ্ছি। টোটাল কত লিটার আছে, 125 লিটার। এই পদ্ধতিটি কবার হচ্ছে, 3 বার, তাই মাথায় 3 লিখলাম। তাহলে 125 গণিত এটাতে কত হবে, 100/125 গণিত কবার লিখবো, 3 বার। 100, এই যে 125 থেকে 25 বিয়োগ করলাম, তাই 100/25 হলো, 100/25 125, এটা 3 বার। যে একবার, দুবার, 3 বার লিখে দিলাম। এবার আমরা কাটাকাটি করে দিই, এই 125 125 কেটে দিলাম। এই 125কে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে হবে 5, একে 25 দিয়ে কাটলে হবে 4, একে 25 দিয়ে কাটলে হবে 4, আর একে 25 দিয়ে কাটলে হবে 5। এবার 5 5 25, এই 25কে যদি 100 দিয়ে কাটি 4 4 হবে, তাহলে উপরে 4 4 4, মানে 3টি 4 হচ্ছে কত, 64 লিটার। 64 লিটার, এটা কি পেলাম বন্ধুরা, 64 লিটার দুধ আছে। টোটাল কত লিটার ছিল, টোটাল ছিল 125 লিটার। সেখান থেকে এখন দুধ কত আছে, এখন আছে 64 লিটার দুধ আছে। আগে দুধ ছিল কত, 125 লিটার, এখন দুধ কত আছে, 64 লিটার। 64 লিটার এখন দুধ আছে, তার মানে 125 থেকে 64 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 125 থেকে যদি 64 বিয়োগ করে দেন তাহলে কত হবে, 1 আর 6, মানে এখন জল আছে। দেখুন বন্ধুরা, যদি বলতো দুধ কত লিটার আছে তাহলে আপনার অ্যান্সার কত হতো, 64 লিটার। আগে ছিল 125 লিটার দুধ পাত্রে, এখন আছে 64 লিটার, কিন্তু বলেছে পাত্রে জল কত আছে। তাহলে জল কত আছে, 125 লিটার আগে ছিল, দিয়ে আমরা জল মিশিয়েছি, বাকিটা জল মিশিয়েছি, তাহলে 125 থেকে 64 যদি আমরা বিয়োগ করি তাহলে 61 লিটার। 61 লিটার এখন জল আছে। তাহলে অ্যান্সার কত আমাদের, 61 লিটার জল, 100 লিটার জল আছে। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, এই কোয়েশ্চেনটা ডব্লিউবিসিএস মেন এক্সাম 2016 সালে এসেছিল। কোয়েশ্চেনে কি দিয়েছে, স্পিরিটের সাথে জল কি অনুপাতে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে আমাদের কি করতে হবে, অনুপাতটা কি অনুপাত, মানে অনুপাতটা আমাদের বার করতে হবে। তাহলে কত হবে, একটা 100% ধরলাম,
আর একটা অনুপাত কত 20%, হ্যাঁ একটা 100% ধরে নিলাম আমরা, আর একটা কত আছে দেখুন এখানে দেওয়া আছে 20% লাভ, মানে 20% লিখলাম, তাহলে আমরা পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম। তাহলে এটাকে যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে 5 20 100, এটাকে 20 দিয়ে কাটলে 5:1, এটা আমাদের দেখুন অ্যান্সার হয়ে গেল। তো বন্ধুরা আপনারা যদি ফার্স্ট পার্টের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ফার্স্ট পার্টের ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই দেখুন, কারণ সেখানে অনেক টাইপের কোশ্চেন দেওয়া আছে, তাহলে এই পার্টের ভিডিওগুলি আপনাদের বুঝতে আরও সুবিধা হয়ে যাবে। এই কোশ্চেনটা দেখুন, এই কোশ্চেনে দিয়েছে জলের সাথে কি কত অনুপাতে খাঁটি দুধ মিশ্রিত করে ক্রয় মূল্যে বিক্রি করলে 33.13% লাভ হবে। তাহলে আমাদের সেই অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে সে আগের মতো 100% করলাম, 100% ইস্টু কত পার্সেন্ট দেখুন 33.13%। এবার আমরা কি করব, আগের মতো পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 100 ইস্টু 33.13, মানে এটাকে আমরা ইয়ে করে নিই, মানে 3399 আর 1 যোগ করলে কত হবে 100, 100/3। এবার বন্ধুরা নিচের 3 আমরা তুলতে গেলে কি করব, এটাকেও 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব, মানে একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ। যদি নিচে এখানে 2 থাকতো তাহলে একটাকেও 2 দিয়ে গুণ করতাম, এটাকেও 2 দিয়ে গুণ করতাম, তাহলে 2 2 কেটে যেত, তাহলে আমরা তুলতে পারতাম। তাহলে এই 3 3 কেটে দিলাম, তাহলে একে 100কে 3 দিয়ে গুণ করলে কত হবে 300। এই ইস্টুটা একটু সাইডে লিখে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই ইস্টুটা বসিয়ে দিলাম, 3 3 কেটে দিয়েছি, তাহলে পড়ে থাকলো কি 100, এই 2 0 2 0 কেটে দিলাম, মানে 3:1। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেনে দেখুন রাজুর খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে, মানে মুরগি ছাগল মিশিয়ে মোট 43টি আছে প্রাণী। তাদের মোট পায়ের সংখ্যা 142টি, তাদের মোট পায়ের সংখ্যা কটি 142টি, মুরগির সংখ্যা কটি, তাহলে মুরগির সংখ্যা কটি সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি কি আছে, মুরগি আর ছাগল, তাহলে আমি আপনাদের জন্য প্রথমে লিখে করছি, হ্যাঁ বোঝার ক্ষেত্রে। মুরগি আছে আর ছাগল, মুরগি আর ছাগল, তা মুরগি কটি আছে, মুরগি দেখুন মুরগির পায়ের সংখ্যা কটি, মানে পার্থক্য তো আমাদের কিছু বার করতে হবে, মুরগির মাথাও একটা ছাগলের মাথাও, মুরগি আর ছাগল আছে তো, হ্যাঁ মুরগির মাথাও একটা ছাগলের মাথাও একটা, তাহলে ওটা তো পার্থক্য বার করতে পারছি না। এখানে পায়ের সংখ্যাও দিয়ে দিয়েছে যেহেতু, তাই আমরা পা দেখবো, মুরগির পা কটি 2টি, তার মানে এখানে আমরা 2 লিখলাম, মুরগির পায়ের সংখ্যা 2টি তাই 2 লিখলাম, ছাগলের পায়ের সংখ্যা কটি 4টে, তাই আমরা 4 লিখলাম। এবার আমরা কি করব, এই পদ্ধতি অ্যাপ্লাই করব। এই পদ্ধতিতে ফার্স্ট পার্টে অনেক অঙ্ক করা আছে একটা পদ্ধতি দ্বারা, তা আপনারা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন প্লিজ আপনারা ফার্স্ট পার্টটা দেখুন আগে, তারপর এই পার্টটা দেখুন। তাহলে আমরা কি করব, এখানে টোটাল কটি পা আছে 142টি, বাই কটি প্রাণী 43টি, এটা আমরা মাইনাস করব, এর থেকেও মাইনাস করব, আবার এর থেকেও মাইনাস করব। যদি এর থেকে মাইনাস করি তাহলে 4 - 142/43, আর এদিক থেকে যদি মাইনাস করি তাহলে কত হবে, এটা আগে লিখি 143/43 - 2, সেটা আপনি এটাও আগে লিখতে পারেন বা 2টাও আগে লিখে করতে পারেন, যে মাইনাস রেজাল্ট আসবে সেটা মাইনাসের কোনো ভ্যালু থাকে না এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 43, লসাগু করি 43, মানে 4 থেকে বিয়োগ করছি, এই 4 থেকে এটা বিয়োগ করবো, আবার এটা থেকে এটা বিয়োগ করে দেবো। 43 যদি লসাগু করি এটা হবে 172 - 142, মানে কত পাবো 30/43। আর এখান থেকে কত পাবো আমরা বার করি, 43 যদি লসাগু করি তাহলে পাবো এটা তো 142 হবে, 142 মাইনাস কত হবে 8 6 86, তাই তো। দিয়ে এটা বিয়োগ করলে কত হবে, 142 থেকে 86 বিয়োগ করলে হবে 6 9 5 56, তাহলে আমরা 56/43। এবার আমরা কি করব, তাহলে এখানে পেলাম আমরা কত 30/43, 56/43, তাহলে আমরা ধরুন এখানে ইস্টু আছে, ঠিক আছে, ধরুন এখানে ইস্টু আছে 30/43, 56, একটু দূরত্বটা বেশি হয়ে গেল, কিন্তু আপনারা প্লিজ একটু বুঝে নেবেন, হ্যাঁ দূরত্বটা একটু বেশি হয়ে গেল, কাছাকাছি হলে বুঝতে সুবিধা হতো। তাহলে এই 43 আমরা কেটে দিলাম, এই 43 কেটে দিলাম। এবার এই 30 আর 56 যদি কাটি, একে যদি 2 দিয়ে কাটে তাহলে হবে কত 15, আর 56কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 28। তাহলে এটা আমরা পেলাম মুরগির পা, ঠিক আছে, আর এটা পাবো কত ছাগলের পা, এটা পেলাম মুরগির পা, এটা পেলাম ছাগলের পা। দেখুন বন্ধুরা কঠিন না, প্রথমে আমি মুরগির পা বার করে নিলাম 2টি, ছাগলের পা 4টি। এবার টোটাল কটি পা আছে, টোটাল তো আছে 142টি পা,
টোটাল 142টি পা। কটি প্রাণী বাই 43 লিখলাম। এবার আমরা কি করবো, এই কোনাকুনি আর এই কোনাকুনি করতে হয়, মানে এই ছাগল থেকে এই টোটালটা বিয়োগ করে দিলাম, দিয়ে আমার রেজাল্ট আসলো কত 30/43, আর এই টোটালটা থেকে 2 বিয়োগ করে দিলাম, দিয়ে আমার রেজাল্ট কত আসলো 56/43, দিয়ে এই 43 কেটে দিলাম, পড়ে থাকলো কি 30 আর 56। একে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 15, আর 56কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 28। তাহলে আমরা এই সাইডটা কি পেলাম, এই যে মুরগি, এই সাইডটা পেলাম মুরগির পা, 15টা হলো মুরগির পা, আর এই সাইডে কি আছে 28, এটা হলো কি ছাগলের পা। কোশ্চেনে আমাকে কি দিয়েছে, কোশ্চেনে আমাকে দিয়েছে কি, হ্যাঁ কোশ্চেন আমাকে দিয়েছে মুরগির সংখ্যা কত, মানে কটি মুরগি আছে। তাহলে আমার মুরগি কোনটা 15, মুরগি আমার 15, মুরগি সমান 15 বাই কত 15 বাই, এটা আনুপাতিক যোগফল করতে হচ্ছে, ছোটবেলায় মনে আছে তো বন্ধুরা, আনুপাতিক যোগফল মানে এই দুটো যোগ করে লিখতে হয়, আনুপাতিক যোগফল মানে 15 বাই আনুপাতিক যোগফলটা বসাতে হয় 43 গণিত টোটাল কটি প্রাণী, টোটাল হচ্ছে 43টি প্রাণী। এই যে দেখুন কোশ্চেনে দেখুন ওপরে লেখা আছে মোট প্রাণী কটি আছে 43টি, তাই 43 লিখলেন। মুরগি এই যে 15 বাই আনুপাতিক যোগফল, এই 15/43, মুরগি সমান 15/43 গণিত মোট কটি প্রাণী 43। তাহলে কাটাকাটি করলে হবে কত 15টি মুরগি আছে। যদি আপনাদের বলতো কটি ছাগল আছে কোশ্চেনে, তাহলে ছাগল, এটা আপনার দেয়নি তো আমি বোঝার ক্ষেত্রে আপনাদের লিখছি, ছাগল সমান কত, এবার ছাগল কোনটি 28 বাই কটি 43 গণিত মোট প্রাণীর সংখ্যা 43 কেটে দিলাম, 28টি হয়ে যেত ছাগল। তা দেখুন বন্ধুরা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যখন বুঝতে পারবেন না তখন তাহলে মুরগি ছাগল এইসব এত কিছু তো লেখার দরকার নাই, তখন এখান থেকে এটা বিয়োগ করে দেবেন, এই রেজাল্টটা করবেন, যেটা চাবে সেটা করে দেবেন, অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা একই টাইপের কোশ্চেন আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে কোশ্চেনের অ্যান্সারটা করুন। একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, তাদের মধ্যে পায়ের সংখ্যা, মানে তাদের মোট পায়ের সংখ্যা 200টি হলে হরিণের সংখ্যা কত আমাদের বার করতে হবে। কি কি আছে, টিয়া, একটা আছে টিয়া আর একটা আছে হরিণ, হরিণ। তাহলে টিয়ার পায়ের সংখ্যা কটি, আমাদের সবসময় পা দিয়ে বার করতে হবে, এরকম টাইপের কোশ্চেন থাকলে পা দিয়ে বার করতে হবে। এটা টিয়ার পা 2টি, হরিণের পা 4টি। এবার কি আছে, মোট কটি প্রাণী আছে, মোট 70টি প্রাণী আছে, আর পায়ের সংখ্যা কত 200, মানে 200/70 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিই, 4 - 200/70, আর একটা হবে 200/70 - 2। এটা আগে লিখলাম এই কারণেই, যেহেতু এই দুইটা দিকে থাকলে মাইনাস রেজাল্ট আসবে, তা আপনারা চাইলে সেই এটা দিয়েও করতে পারেন, আগে 2 লিখতে পারেন, মাইনাস আসবে, মাইনাসের কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা লসাগু করে দিই, তাহলে লসাগু কত হবে 70, লসাগু করে দিই, 4 × 7 = 28, 280, মানে 4 দিয়ে গুণ করে দিলাম, 70কে 280, আর এদিকে 200 থাকলো। তাহলে এটা করে কত থাকবে, এটা থাকবে আপনার 60/70। এগুলো সব অনুপাতও দিতে পারেন, না দিতেও পারেন, পরে শেষের লাইনে অনুপাত দিতে পারেন। এখানে যদি আমরা লসাগু করে দিই, সমান দিলাম না, 70 লসাগু যদি করি তাহলে এটা হবে 200, আর এটা হবে 140। তার মানে এখানে কত পড়ে থাকবে 60/70, না সরি, এই তো এখানে তো 80 পড়ে থাকবে, 80, এখানে 280 থেকে 200 বিয়োগ করলে তো হবে 80। তাহলে এখানে কত থাকে, 200 থেকে 140 বিয়োগ করলে 60/70। তাহলে এই 70 আমি কেটে দিলাম, একে 80কে যদি 20 দিয়ে কাটি 4, আর 60কে যদি আমি 20 দিয়ে কাটি তাহলে হবে কত 3, 3 × 20 = 60, তার মানে 4:3। তাহলে অনুপাতটা কত পেলাম 4:3, মানে এটা হলো টিয়া, এটা হলো টিয়া, এটা হলো হরিণ। কি চেয়েছে আমার কোশ্চেনে, হরিণ কটি আছে, তাহলে 3 বাই আনুপাতিক যোগফল কত, আনুপাতিক যোগফল 4 আর 3 = 7, তাহলে হরিণ সমান কত 3/7, 3/7 গণিত কত, মোট কটি আছে দেখুন 70টি প্রাণী আছে, মোট 70, তার মানে 10, মানে 30, হরিণের সংখ্যা 30টি, হরিণের সংখ্যা 30টি। তাহলে টিয়ার সংখ্যা কটা, টিয়ার সংখ্যা 40টি হবে, সে 70টি মোট প্রাণী আছে, তাহলে হরিণ আমার বেরিয়ে যাচ্ছে 30টি। তাহলে টিয়া কটি, 70 - 40, সরি 70 - 30 = 40টি।
এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা, কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন। হ্যাঁ, সিরাপ ও জল একটি পাত্রে 3:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে 6:1 অনুপাতে মিশ্রিত আছে। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি নিয়ে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। তাহলে দুটি পাত্রে আছে, একটা পাত্রে আছে 3:5, মানে একটা পাত্রে আছে 3:5 আর একটা পাত্রে আছে 6:1। এই দুটো পাত্র থেকে নেওয়া হলো, এই দুটো পাত্র থেকে নিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি করা হলো। সেই মিশ্রণটিতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? 4:3। তা কি অনুপাতে নেওয়া হলো, এটা থেকে কি অনুপাতে নেওয়া হলো সেটা আমাদের বার করতে হবে। দিয়ে নতুন মিশ্রণ যেটা পাওয়া গেল সেটিতে অনুপাত কত হবে, মানে কত পরিমাণ হবে, সেটা হলো 4:3 অনুপাতে হবে। তাহলে আমরা কি করব, সব আনুপাতিক যোগফলগুলো করে দিই। 5 আর 3 কত, যোগ করলে 8, 6 আর 1 যোগ করলে 7, 4 আর 3 যোগ করলে 7, আনুপাতিক যোগফল করলাম। এবার আমরা সব সিরাপগুলো নিয়ে নেব। এখানে ধরুন সিরাপ এটা, জল এটা সিরাপ, এটা জল, এটা সিরাপ, এটা জল। তাহলে আমরা সব সিরাপগুলো নিয়ে নেব, মানে এই 3, 6, 4 সিরাপগুলো আমরা নিয়ে নেব। তাহলে 3/8 ইস্টু 6/7, 6/7 ইস্টু 4/7, 4/7 সব আমরা সিরাপগুলো নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা 8, 7 আর 7-এর লসাগু করব। 8, 7, 7-এর লসাগু, তা কোনো ভাগ তো যাবে না, হ্যাঁ 7 দিয়ে যাবে। তাহলে 8, 7 থেকে 7, 7 থেকে 7, 7 8 56। তাহলে এলসিএম হলো কত, 56 হলো। তাহলে 3 থেকে যদি আমরা 56 দিয়ে গুণ করি তাহলে নিচে আর এই সংখ্যাগুলি থাকবে না। তাহলে গণিত 56, 3 থেকে 56 দিয়ে গুণ করবো, তাহলে নিচের সংখ্যাগুলি থাকবে না। 7 8 56, 7। তাহলে 3 7 কত হলো, 21, 7 8 56, 3 7 21 ইস্টু 7 8 56, 8, 6 8 48 ইস্টু 7 8 56, 4 8 32। এটা আমরা অনুপাতটা পেলাম। এবার আমরা কি করব, দেখুন এই 21 নেব, 48 নেব, দিয়ে 32টা বিয়োগ করব। মানে এই 21টা একবার লিখেই করছি, 21 আর এই 48, এই 21টা নিলাম আর 48টা নিলাম। দিয়ে কি করব, এই দুই প্রকার থেকে যেহেতু নিচ্ছি, দুই প্রকার থেকে তো আমরা নিচ্ছি, 21 থেকেও নিচ্ছি আমরা, এই প্রকার থেকেও নিচ্ছি, দিয়ে আমরা একটা নতুন মিশ্রণ করছি। ওই নতুন মিশ্রণটি কত হচ্ছে, 32। আমরা কি করলাম বন্ধুরা, কেন এগুলো করলাম, দেখুন এই ইস্টু আছে, 3:5, 6:1, 4:3, ওইভাবে আমরা অঙ্কগুলি করলে ইস্টু দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে। ওর জন্য আমরা ইস্টুটাকে আমরা এরকম সংখ্যায় পরিণত করলাম, প্লেন একটা সহজ সংখ্যাতে পরিণত করলাম। তাহলে আমরা যদি এবার বিয়োগ করে দিই তাহলে কত হবে, 48 থেকে 32 বিয়োগ করলে হবে 16, আর 21 থেকে মানে 32 থেকে 21 বিয়োগ করলে কত হবে, 11। তাহলে আমাদের অনুপাতটা কত হলো, 16:11, 16:11। এই যে 16:11 নতুন অনুপাতটা দেখুন কত সহজে হয়ে গেল। এই কোয়েশ্চেনে দেখুন, দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে। তাহলে অনুপাতটা কি আছে, দেখুন 7:2 আর একটা আছে 9:2 আর একটা কত হবে 4:1। এটা আমরা অনুপাতটাকে কি প্লেন সংখ্যাতে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, আনুপাতিক যোগফল কত করবো, 7 আর 2 9, 9 আর 2 11, 4 আর 1 5 যোগ করে দিলাম। এবার কি করব, আমরা কি দিয়েছে, দুধ ও জল দিয়েছে, সব দুধগুলো আমরা নিয়ে আসি, মানে এটা দুধ, এটা দুধ, এটা দুধ, মানে 7/9, 9/11, 4/5, 5 গণিত এই লসাগু করতে হবে। এখানে ইস্টুগুলো দিয়ে দিই, হ্যাঁ ইস্টুগুলো এরকম জায়গায় দিয়ে দিই, তাহলে আমরা গুণ করতে পারবো। 9 11 5-এর লসাগু করব, 9 11 5-এর এলসিএম করব। তাহলে 9 11 5 একে কি কিছু দিয়ে ভাঙা যাবে, কিছু দিয়ে তো ভাঙা যাবে না। তাহলে এদের এলসিএম হবে 495, এদের এলসিএম হবে 495। তাহলে আমাদের কি করতে হবে, 495 দিয়ে সব গুণ করতে হবে। 495 দিয়ে একে গুণ করব, 495কে এটাকে গুণ করব, 495কে এটা দিয়ে গুণ করে দেবো, তিনটেকেই গুণ করব। এটা কাটাকাটি করলে কত হবে, 4 9 36, 4 9 36। গুণগুলো আপনারা করে নিন, হ্যাঁ
না সরি 4 9 36, 5 9 45 মানে 55 হবে। গুণগুলো আপনার কাটাকাটিগুলো করে নিন। 55, তাহলে এটা গুণ করলে হবে 5 7 35-এর 5, 5 7 35, 38, 385 ইস টু এটাকে 11 দিয়ে কাটলে 4 11 40, 5 11 45 মানে 5 5 9 45-এর 5, 4 9 36 40, 405 ইস টু এটা কাটাকাটি করলে কত হবে 5 9 45 45, 5 9 45 মানে 4 9 36-এর 6, 4 9 36 39, 396। এবার আপনারা কি করবেন, এবার এটা করে দেন। আমি আর আবার লিখলাম না, ঠিক আছে। 385 405 থেকে এইটা বিয়োগ করতে হবে 96, মানে নতুন মিশ্রণটা এরকম নতুন মিশ্রণটা করে দিন। তাহলে কত হবে, এটা করলে হবে 4 9, এটা বিয়োগ 405 থেকে 396 বিয়োগ করলে হবে 9, আর 396 থেকে 385 বিয়োগ করলে কত হবে 5 আর 6 11, 11 মানে 9:11 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা? কঠিন না, ঠিক আছে, একটু মন দিয়ে করবেন, অতি অবশ্যই বুঝতে পারবেন। এই কোশ্চেনটি রইল আপনাদের জন্য। এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন, প্লিজ লাইক করবেন বন্ধুরা। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, তো এই কোশ্চেনটা আগের কোশ্চেন একই টাইপের, কিন্তু আবার পার্থক্য আছে। তা কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2015 সাল এক্সামে এসেছিল। দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। দুই প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত হবে। এবার দেখুন, আগেরটা কি দিয়েছিল, যে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 2:3 অনুপাত হবে, কিন্তু এবার দিয়ে দিয়েছে কি দুই প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের অনুপাতটা কি হবে, নতুন মিশ্রণের অনুপাতটা কি হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা আমাদের কি হবে, একটু অন্য রুলসে হবে, ঠিক আছে। তাহলে কি কি দেওয়া আছে অনুপাতটা 1:2, আর একটা অনুপাত কি দেওয়া আছে, আর একটা অনুপাত দেখুন 2:3, 2:3 একটা অনুপাত দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে 1:2, একটা অনুপাত দেওয়া আছে 2:3। এবার কি হয়েছে, এবার আমরা এই দুটো আনুপাতিক যোগফল করে দেবো। এটা আনুপাতিক যোগফল কত, 1 আর 2 3, এটা আনুপাতিক যোগফল 2 আর 3 5। এবার কি করতে হবে, আমাদের সমান করতে হবে, এই যে সমান করতে হবে, এটা মানে দুই প্রকারটাকে আমাকে সমান করতে হবে। তাই একে গুণ কত দিয়ে করব, একে গুণ করব 5 দিয়ে, একে গুণ করব 3 দিয়ে। দেখুন এবার তো ওপরটাও 15 হয়ে গেল, নিচেরটাও 15 হয়ে গেল। এই দুই প্রকারটাকে, এটা এক প্রকার আনুপাতিক যোগফল 3 করলাম, এটা এক প্রকার, এরও আনুপাতিক যোগফল 2 আর 3 5 করলাম। এবার কি করতে হবে, দুই প্রকারটাকে আমার সমান করতে হবে। এই সমান করার জন্য আমরা এই ওপরটাকে 5 দিয়ে গুণ করলাম, নিচেরটাকে 3 দিয়ে গুণ করলাম। তাহলে দেখুন ওপরটা 15 হয়ে গেল, 3 5 15, নিচেরটাও 15 হয়ে গেল। তাহলে আমরা যে এখানে 5 পেলাম, সেই এইটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ করব। নিচে কত পেলাম, 3 পেলাম। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব। আর কি দিয়েছে দেখুন, আর দিয়েছে যে দুই প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 3:4 অনুপাতে মেশানো হলো। মানে এটাকেও 3 অনুপাতে মেশানো হলো, এটাকেও 4 অনুপাতে, যেহেতু কোশ্চেনে দিয়েই দিয়েছে 3:4 অনুপাতে মেশানো হলো। তাহলে আমরা কি করব, এই যে 3টা, একেও যা ওখানে লিখবো এটাকে সেটা দিয়ে গুণ করব। এখানে 3 দিয়ে গুণ, এটাকেও 3 দিয়ে গুণ, তারপর এখানে আছে 4, মানে একেও 4 দিয়ে গুণ, একেও 4 দিয়ে গুণ। এবার আমরা কি করব, এই সাইডটা নেব, এই সাইডটা আর দেখার দরকার নেই, ওই সাইডে দেখার দরকার নেই, জাস্ট এটা আমরা গুণ করে দেবো। তাহলে কত হবে, 3 5 15, 15কে 15, তাহলে আমরা কত লিখবো, এখানে আমরা লিখবো 15 ইস টু, এখানে কত হবে বন্ধুরা, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে আমরা এখানে 30 লিখলাম। নিচেরটা গুণ করলে কত হবে, 3 4 12, 12 দুগুণে 24, তাহলে আমরা 24 লিখলাম। এখানে কত হবে, 3 4 12, 3 12 36, তাহলে আমরা 36 লিখলাম। এবার আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হবে, 9 3 39 ইস টু কত হবে, 6 6 66। যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 13 39, 3 22 66, মানে 13:22 হলো আমাদের অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা? নেক্সট কোশ্চেনটা করুন, তাহলে বুঝতে পারবেন। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, একই টাইপের কোশ্চেন আছে। তো কোশ্চেনে দুই প্রকার পিতলের তামা ও দশার অনুপাত দেওয়া আছে কত, 8:3 এবং 15:7।
এই দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব, সে আগের মতনই করব। প্রথম প্রকার একটা দেওয়া আছে 8:3, আর একটা কত দেওয়া আছে 15:7, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আনুপাতিক যোগফলটা করে দেবো। 8 আর 3 যোগ করলে কত হবে 11, আর 15 আর 7 যোগ করলে কত হবে 22। তাহলে আমাদের দুটো প্রকারকে সমান করতে হবে। তাহলে 11কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 11 দুগুণে 22 হয়ে গেল, আর 22কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 22ই হয়ে গেল। তার মানে দুই প্রকার আমার সমান হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে আমরা 2 নিয়েছি, তার মানে এই সংখ্যাটাকেও 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব। নিচের প্রকারে আমরা 1 নিয়েছি, মানে এটাকেও 1 দিয়ে গুণ করব, এটাকেও 1 দিয়ে গুণ করব। তারপরে নতুন যেটা মেশানো হচ্ছে সেইটা কত, সেটা 5:2, মানে একেও 5:2, মানে 5 গণিত 2, মানে 5:2, মানে 5:2, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ করব। তারপর এই প্রকার করতে হচ্ছে, আগেরটা এই প্রকার করলাম, এবারটা কত 2, মানে একেও 2 দিয়ে গুণ করব, একেও 2 দিয়ে গুণ করব, দিয়ে আমরা এইটা নিয়ে নেব। তাহলে আমরা কত পাবো, 5 দোকানে 10, 8 10 কত 80, কালো পেন দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 8 10 কত হলো 80 হলো। তাহলে এখানে কত হলো ইস্টু, হ্যাঁ। তাহলে 5 দোকানে 10, 3 10 30, নিচে কত পাবো 2 1 2, 15 দোকানে 30, ইস্টু 2 1 2, 7 দোকানে 14। আমরা যোগ যদি করি তাহলে কত হবে, তাহলে 80 আর 30 যোগ করলে কত হবে 110, আর 14 আর 30 যোগ করলে হবে 44। তাহলে আমরা 11 দিয়ে যদি কাটি, তাই তো 22 দিয়ে কাটি, 5 22 হচ্ছে 110, 22 দুগুণে 44, মানে 5:2 অনুপাত। দেখুন বন্ধুরা, কঠিন না, খুবই সহজ আছে বন্ধুরা, একটু মন দিয়ে করুন প্লিজ, বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য। এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্লিজ লাইক করবেন বন্ধুরা।